ঠিক যে ভয় বা আশঙ্কার কথাগুলো আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম, ঠিক সেইগুলোই একের পর এক ঘটছে। আমরা এসআইআরকে কেন সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, তার গতকাল একটা প্রত্যক্ষ প্রমাণ আমরা পেলাম। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রেস করে সকলের সামনে এই ঘটনাটা প্রমাণ দিয়ে দেখালেন যে গতকাল বাঁকুড়ার তালডাংরার খাতড়া থেকে একটি বিজেপি কর্মীর গাড়িতে হাজার হাজার ফর্ম 7 নিয়ে স্থানান্তরিত করা হচ্ছিল, চুরি করে মানুষের তথ্য লুপাট করে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রথমেই জানতে হবে যে ফর্ম 7 কি। এই ফর্ম 7 হচ্ছে কোনো মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনপত্র বা অভিযোগপত্র। এই ফর্ম 7 কারা ফিল আপ করতে পারেন? ভোটার নিজে নয়, কোনো নাগরিক বা তার পরিবারের লোক বা নির্বাচন কমিশনের কোনো অফিসার অথবা সংশ্লিষ্ট বিএলও। এছাড়া এই ফর্ম 7 পূরণ করে অভিযোগপত্র জমা দেওয়ার অধিকার কারণ নেই। তাহলে আমাদের প্রশ্ন, তাহলে এই বিজেপি কর্মীরা হাজার হাজার ফর্ম 7 আগে থেকে ফিল আপ করা ফর্ম 7 চুরি করে লোপাট করে মানুষের তথ্য চুরি করে ফর্ম ফিল আপ করে কোথায় নিয়ে যাচ্ছিলেন? ভারতীয় জনতা পার্টি বলছে তারা নাকি অভিযোগপত্র জমা দিতে নিয়ে যাচ্ছিলেন। যদি সেটাই সত্যি হয়, তাহলে যারা ধরা পড়লেন সেই 5 জন বিজেপি কর্মীর থেকে 3 জন কেন রুদ্ধশ্বাস বেগে পালালেন? এই প্রশ্নের উত্তরটা তো আমাদের দিতে হবে। বাংলায় যেভাবে একের পর এক এসআইআর এর নাম করে মানুষকে ভোটার তালিকা থেকে বৈধ মানুষগুলোর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, বিজেপির টার্গেট করে দেওয়া 1,36,00,000 মানুষের নাম যেভাবে তারা বাদ দিতে চেয়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের আওয়াজ তুলতে হবে। গতকাল 13ই জানুয়ারি এবং আজ 14ই জানুয়ারি তারা একটা টার্গেট বেঁধে দিয়েছে যে এই দুদিনের মধ্যে হেয়ারিং প্রক্রিয়া যদি কমপ্লিট না হয়, তাহলে 70 লক্ষ মানুষের নাম সম্পূর্ণভাবে অবৈধভাবে বাদ দিতে হবে। হেয়ারিংয়ে কাদের ডাকছে? যাদের নামের বানান ভুল হচ্ছে, যাদের পদবি চেঞ্জ হয়েছে, যাদের ঠিকানা চেঞ্জ হচ্ছে, কিন্তু মানুষগুলো বৈধ। অর্থাৎ যেন তেন প্রকারেণও মানুষকে হ্যারাস করতে হবে। যে রাজ্য, প্রথম কথা, ভারতের সব জায়গায় একসাথে এসআইআর হচ্ছে না, বেশ কিছু সিলেক্টিভ রাজ্যগুলোতে হচ্ছে। যেই রাজ্যগুলোতে হচ্ছে, এই বাংলায় 54 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, উত্তরপ্রদেশে প্রায় 2 কোটি মানুষের নাম বাদ দিয়েছে, আসামেও বাদ দিয়েছে, ত্রিপুরায় বাদ দিয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, মাইক্রো অবজারভার শুধুমাত্র বাংলায় কেন? ওয়াই? বাংলায় সব থেকে কম নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে, উত্তরপ্রদেশে বাদ গিয়েছে 2 কোটি। তারপরেও উত্তরপ্রদেশে কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে না? আর নির্বাচন কমিশনের রুলে কোনো মাইক্রো অবজারভার নিয়োগের কোনো কথা নেই। তারপরেও বেশ কিছু ডিএম অফিসে ইআরওকে, এইআরওকে পরিকল্পিতভাবে চাপ দিয়ে ফর্ম 7 পূরণ করার জন্য, ফর্ম 7 জমা দেওয়ার জন্য একের পর এক নির্বিষহভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আর কিছু বিজেপির দলদাস, যাদেরকে ভারতের নির্বাচন কমিশন তারা বসিয়েছে নির্বাচন কমিশনের এজেন্ট হিসাবে, তারা এই বাংলা থেকে বাংলার বৈধ নাগরিকদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার চেষ্টা করছে। তার প্রত্যক্ষ প্রমাণ শুধু বাঁকুড়ার তালডাংরা নয়, তমলুক হয়ে হয়েছে, ময়নাতে হয়ে, ময়না বিধানসভাতে হয়েছে, ব্যারাকপুরে হয়েছে, রানীবাঁধে হয়েছে, একের পর এক মালদাতে হয়েছে। হাজার হাজার এই ফর্ম 7 আসছে কোথা থেকে? নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের আগে একজন বিএলও সর্বাধিক 50টি ফর্ম জমা দিতে পারবেন অভিযোগপত্র। আর খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পর একদিনে সর্বাধিক 10টির বা 7টির বেশি তারা ফর্ম জমা দিতে পারবে না। তাহলে আমাদের প্রশ্ন, এই হাজার হাজার ফর্ম বিজেপি কর্মীদের গাড়িতে, বিজেপির নেতাদের পার্টি অফিসে কি করে দেখা যাচ্ছে? আগে থেকে ফিল আপ করা ফর্ম। আমরা তো বারবার অভিযোগ করছি, এটা প্রমাণিত হচ্ছে দিনের পর দিন, যত দিন যাচ্ছে স্পষ্ট হচ্ছে একটা এজেন্সিকে ভারতীয় জনতা পার্টি এই বাংলার জন্য নিয়োগ করেছে, যারা সার্চ করে, সার্ভে করে দেখছে কারা তৃণমূলের ভোটার, তাদেরকে নাম দেখে দেখে বাদ দিতে হবে। এই গণতন্ত্রের উপর যেভাবে তারা হানা দেওয়ার চেষ্টা করছে, ভোটবিহীনভাবে এই বাংলাকে দখল করার চেষ্টা করছে, আমরা যারা জেনজি আছি, আমরা যারা ইয়াং জেনারেশন আছি, তাদের এর বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে। নইলে আগামী দিনে আপনি ভারতবর্ষের নাগরিক থাকবেন কিনা, আমি ভারতবর্ষের নাগরিক থাকবো কিনা, আমাদের ভোটাধিকার থাকবে কিনা, এটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াবে।